হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজ সোমবার, সকাল এখন 9টা বাজে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে নাস্তা বানিয়ে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার আমি স্নান টান করে পুজো টুজো করে এসে চলে এসেছি রান্নাঘরে। কারণ আজকে একটু কাজ আছে আমার, মানে বাড়িতে একটা যে ছোট্ট মতো অনুষ্ঠান করব, তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাতে লেগে পড়েছি। আর বেশ অনেক কিছুই হবে টুকটুক করে। তো চলো শুরু করে দিই। কাজ করতে করতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তোমাদেরকে বলেইছিলাম আগে যে তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করব, তো সেটা তোমাদেরকে একটু পরে বলছি। আজকের মেনু হলো আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর কুঁদরি ভাজা, আর তার সাথে টমেটো দিয়ে মুসুরির ডাল, আর লাউ শাকের চচ্চড়ি, মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর তার সাথে হবে পায়েস, দই, মিষ্টি, পাঁপড়, ঠিক আছে, আমের চাটনি, যেমন টুকটাক সমস্ত খাওয়া দাওয়া বাড়িতে হয় সেরকম। তো আজকের যে মূল অনুষ্ঠানটা সেটা হচ্ছে যে ভেবো না কারো জন্মদিন। অ্যাকচুয়ালি আমাদের, তোমরা সবাই জানো যে আমরা দুই যা, আর আমরা দুজনেই হায়দ্রাবাদে থাকি, আর আমাদের দুজনেরই একটি করে ছেলে। তো এখন আমাদের সদস্য সংখ্যা একটু বাড়তে চলেছে, তার কারণ দিভাই প্রেগনেন্ট, আর ওর এখন 5 মান্থস রানিং। তো আমি ওকে আজকে 5 মাসের সাথ দেবো, সেই জন্যই আজকের এই ছোট্ট আয়োজন। আর ছোট্ট আয়োজন সত্যি কথা বলতে এই জন্যই বলছি, কারণ আমি শুধুমাত্র আমাদের ঘরের কয়েকজনকে নিয়েই করব, কারণ বাইরের কাউকে কিছু বলিনি এখনও। আর যেহেতু এখন বাচ্চাদের পরীক্ষা চলছে, আর এই মুহূর্তে মানে এই জিনিসগুলো তো সত্যি কথা বলতে খুব মানে একটু ঝক্কি ঝামেলার কাজ হয়, তাই ছেলেদের পরীক্ষা, তারপর দিভাইয়েরও শরীরটা এখন খুব একটা ভালো থাকে না, তো সেই জন্য আমি এই ধরনের বাড়াবাড়িগুলো এখন আর করছি না। আর যদি এখানে মা থাকতো বা ওর মা থাকতো বা আমাদের শাশুড়ি মা যে কেউ থাকতো, তাহলে তারাই করতো, কিন্তু যেহেতু তারা কেউ নেই, তো তাদের বিহেভে আজকে আমিই ওকে সাথ দেবো। যখন আমাদের বড়োবাবু হয়, মানে ও যখন ফার্স্ট টাইম প্রেগনেন্ট ছিল, তখনও আর আমি একসাথে হায়দ্রাবাদেই ছিলাম, তো তখনও ওকে আমি 5 মাসের সাথটা আমিই খাইয়েছিলাম। তো এবারেও আমি ওকে খাওয়াবো। আর কেননা 7 মাসে কি হবে সেটা তো বলতে পারছি না, যদি ও দেশে চলে যায় বা আমি সেই সময় দেশে থাকি তাহলে কি হবে সেটা তো এখন থেকে বলা যাবে না, তাই 5 মাসটাই আমি মন মতো করে ওকে খাইয়ে দেবো। তো সেই জন্য যা যা লাগবে সেগুলো মা দেশ থেকে পাঠিয়েই দিয়েছে। যেমন আমাদের সাধের নিয়ম হচ্ছে 5 মাসের সাধে বিশেষ করে যে একটু চাল ভাজা আর 5 কড়াই ভাজা খেতে হয়, ঠিক আছে। তো সেই সব মা পাঠিয়ে দিয়েছে, আর আমি এখানে সেগুলো বানিয়ে নেবো। তারপর আলতা, সিঁদুর, নোয়া, এগুলো সব মাই দেশ থেকে পাঠিয়েছে, ঠিক আছে। তো চলো, এই করতে করতে আমার কাজও মোটামুটি তাড়াতাড়ি হচ্ছে, কারণ দাদা মানে খাবার নিয়ে যাবে অফিসে, আর দাদার এই মুহূর্তে ছুটি নেই, নইলে তাকে বলতাম অবশ্যই ছুটি নেওয়ার জন্য। তো যতটা রান্নাবান্না হয় সেরকমভাবে দাদাকে খাবার দাবার দিয়ে তারপর আমি বাদবাকি কাজগুলো এক এক করে সারছি। এর মাঝে আবার ছেলেগুলো স্কুল থেকে আসবে, ওদেরকেও আনতে যাব, কেননা মানে ওদের তো এখন এক্সাম চলছে। তোমাদের বলেইছিলাম যে ওরা এখন প্রায় 12:30, একজন 12:30টায় ছুটি হয় আর একজনের 1টার সময় ছুটি হয়। তো ওরা সব চলে আসবে একটু পরে। তো আমার রান্নাবান্না টুকটুক টুকটুক করে হতেই থাক, কারণ অনেকগুলো জিনিসই তো হবে। এই হলো 5 কড়াই ভাজা, যেটা আমি এখানে শুকনো খোলায় নেড়ে নিয়েছি, আর মা চাল পাঠিয়ে দিয়েছিল, একটু চাল ভাজা বানিয়েছি। এগুলো শুধুমাত্র নিয়ম রক্ষার জন্যই, আর এর সাথে একটু ঠাকুরের ফুল আর 5 রকম মিষ্টি। এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 5 মাসের স্বাদে মানে নিয়ম বলে যেটাকে আর কি। তবু আমি এখানে আমার মতো করে সব কিছুই করার চেষ্টা করব। আর অ্যাকচুয়ালি স্বাদ জিনিসটাই হলো যে যদি কারোর মানে কোনো কিছু খাওয়ার শখ থাকে সেটা তাকে করে খাওয়ানো, কিন্তু দিভাইয়ের এত প্রবলেম হয় সত্যি কথা বলতে। ফার্স্ট টাইম প্রেগনেন্সিতেও হয়েছিল এবং এইবারের প্রেগনেন্সিতেও ওর এত পরিমাণে বমি হয় যে ও কিছু খেতেই পারে না। তো আর এই সময়টাই সত্যি কথা বলতে মানে কি বলবো, যদি খেতে ইচ্ছে না করে, মুখের সামনে মোহনভোগ সাজিয়ে রাখলেও খেতে ইচ্ছে করে না। আর প্রেগনেন্সি টাইমটা এমনই একটা ক্রুশিয়াল টাইম, এই সময়ে না মানে মানুষের সমস্ত কিছু, কোনো মানুষের খারাপ ব্যবহার, ভালো ব্যবহার, এগুলো এমনভাবে মনে গেঁথে থাকে। আর সত্যি কথা বলতে এই সময় মনে হয় যেন পাশে যদি কেউ থাকে একটু সাপোর্ট করার জন্য, খুব ভালো লাগে, অন্তত আমার তো তাই মনে হয়। তো চলো, পায়েসটাও বসিয়ে দিয়েছি আর পাঁপড় ভাজাটাও হয়ে যাচ্ছে।
তো বাদবাকি আমাদের যা রিচুয়ালসগুলো আছে সেগুলো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করছি। আর তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে একটু জানিও। আর আমার পেজে নতুন হলে প্লিজ আমার পেজটা ফলো করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওর পরের পার্ট আসছে। ওকে।